বাচ্চা তো বেশি দেওয়া যাবে না সেলাই না। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল ইসলাম, আপনাদের দেখছেন বাংলার আওয়াজ। আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা। এবার পথ দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে একটি 1 বছরের শিশু। বিষয়টি হল, যে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি করেছে, ওই শিশুটি প্রথম থেকেই অসুস্থ। তাই তাদের বাড়ির লোক মারুতি করে নিরাময় নার্সিংহোম দেখাতে এনেছিলেন। তারপরে যাওয়ার পথে রাস্তার এক সাইড থেকে একটি পিকআপ ভ্যান আলু লোড ছিল, যেটা সূত্র অনুসারে খবর উঠে আসছে সজোরে এসে ধাক্কা মারে। সেই কারণে বাচ্চাটির পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। তার সাথে বাচ্চার মা এবং বাচ্চার জেঠিমা দুজনই আহত হয়েছে। এখন উপস্থিত ঘাটাল হাসপাতালে ভর্তি আছে। ঘাটাল থানার ভারপ্রাপ্ত ওসি উনি খবর পাওয়া মাত্রই এসেছেন এবং বিষয়গুলো তদন্ত করে দেখছেন কি ঘটেছে অ্যাকচুয়ালি। শিশু ও তার মা ও জেঠিমা তাদের বাড়ি ফুলচক গ্রামে, যেটি চন্দ্রকোনা থানার অন্তর্গত পড়ছে। কি হয়েছিল, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট বলতে আমি শ্রীকৃষ্ণ থেকে বেরিয়ে নিরাময় ভর্তি করবো, ডান দিকে ইন্ডিকেটর মেরে হাত মেরে যাচ্ছি। হ্যাঁ, পিছনে দেখছি অনেক দূর থেকে গাড়ি এসছে, আমি তাহলে ঘুরে যাবো। হ্যাঁ, সেইটুকু টাইম দেয়নি আমাকে। কি গাড়ি এসে ধাক্কা মারলো? বুঝতে পারি কি গাড়ি, লাইট জ্বলছে তো। গাড়িটা ধরা যায়নি? না, আমি বুঝতে পারি। বুঝতে পারা যায়। আর কজন ছিল গাড়িতে? আপনার মাত্র কজন ছিল? তো দাদা, দুজন বৌমা, বাচ্চা আর একজন ভাই। 5-6 জন ছিল। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন বাংলার আওয়াজ।